এত তাফসিরুল কোরআন মাহফিল, এত চাঁদা, এত পয়সা, এত মাহফিল দিয়ে কি হবে? কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত কথা বলেছে কি বলে নাই? হতে পারে এই মাহফিলকেও নিয়ে অনেকজনে অনেক প্রকার আলোচনা সমালোচনা করেছে। কথা বলুন ঠিক কিনা? আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে যারা মাহফিলের বিপক্ষে কথা বলুন, আপনার মধ্যে আর বিগত চুন্নি সরকারের মধ্যে পার্থক্য কি আমরা জানতে চাই। কথা বলুন ঠিক কিনা? বিগত সরকার মাহফিলকে বন্ধ করেছে, আর আপনি ঘরে বসে মাহফিলের বিপক্ষে কথা বলেছেন যে মাহফিল অনেক হয়েছে, আর কত দরকার। কথা বলুন ঠিক কিনা? আপনি এই সমস্ত কথা বলেন নাই। পাড়ায় মহল্লায় নাচ গান হয়, স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, মহিলারা বেপরদায় নাচানাচি করে, টিভি খুললেই সাউন্ড সিস্টেমের জ্বালায় তরুণেরা নষ্ট হয়ে যাচ্ছে। এটার বিরুদ্ধে আপনি কথা বলুন নাই। কথা বলুন ঠিক কিনা? মাহফিল যখন শুরু হয় তখন বলেন এত মাহফিল, কত আর চাঁদা দেয়। কথা বলুন ঠিক কিনা? এই সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় তখন আমাদের কাছে চাঁদা নেয় কিনা? ওই সমস্ত চাঁদা দিলে কতটুকু সওয়াব পাওয়া যায় আমি একটু শুনতে চাই। পাওয়া যায়? তারপরও ছেলেপেলারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে, স্কুলের সভাপতি স্যার ম্যাডাম এদের কাছ থেকে তো নেই। নুরুল বাজার ক্লাবগঞ্জ বাজারের বাজার ব্যবসায়ীরাও চাঁদা দেয়। কথা বলুন ঠিক কিনা? সেখানে কোনো সমালোচনা নাই। আর মাহফিল হইলে বলে যে হুজুরেরা ব্যবসা শুরু করছে। কি শুরু করছে? ব্যবসা শুরু করছে। ব্যবসাটা তোমাদেরটা না, আমাদেরটা। ব্যবসা আসলে কারা করে? আজকে এই সমস্ত মাহফিলগুলো যদি হয়, এলাকায় কোরআনের আওয়াজ হয় কিনা? আল্লাহ তাআলার বরত্বের কথা হয় কিনা? মহান আল্লাহ তাআলার পরিচয়ের কথা মানুষদেরকে ইমাম সাহেবরা, বক্তা সাহেবরা বলে কিনা? তোমাদের সেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কয়বার সুবহানাল্লাহ নেওয়া হয়? এখানে বক্তাদেরকে টাকা দিলে বক্তারা ব্যবসা করে, ওইখানে মমতাজকে টাকা দিলে মমতাজ সিয়াসাত্তার হাদিস বলে। কথা বলুন ঠিক কিনা? মমতাজকে টাকা দিলে সমালোচনা নাই, বক্তাকে টাকা দিলে ইসলামের উন্নতি হবে। বক্তা বাড়িতে টিভি কিনবে না, বক্স কিনবে না, বক্তা ইসলামের কাজ করবে। কথা বলুন ঠিক কিনা? মমতাজকে টাকা দিলে তো বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলে এই বাংলাদেশকে নষ্ট করে ফেলবে। সেখানে কোনো আলোচনা নাই। আমরা দেখেছি মহামান্য হুজুরেরা, ইমাম সাহেবরা যদি কোনো পদক্ষেপ নিয়েছে, পদে পদে পদক্ষেপ নিয়েছে, ঠিক ওই গ্রামের মধ্যে সমালোচনাও হয়েছে, ঠিক ততটুকুই। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেবরা ইমামতি করবে, যদি শুনে মসজিদের সভাপতি বা মুসল্লি ইমাম সাহেব রাজনীতি করে, তখন কিন্তু ইমাম সাহেবের পিছনে লাগতে কিন্তু দেরি করে না। কথা বলুন ঠিক কিনা? হুজুরেরা রাজনীতি করবে কেন? হুজুর যখন নামাজের কথা বলে কোনো বাধা নাই, হুজুর যখন রোজার কথা বলে কোনো প্রকার বাধা নাই, হুজুর যদি সেজদার জায়গায় আরেকটু সময় নিয়ে সেজদা থেকে ওঠে তারপরেও কোনো বাধা নাই। হুজুর যখন মসজিদের মেম্বারে, স্টেজের ময়দানে, হুজুর যখন পাড়া মহল্লায় রাজনীতির কথা বলবে, তখনই বলবে যে হুজুরেরা ব্যবসা শুরু করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। অথচ ইসলামের নামে ব্যবসা করে কারা? তারা। ইসলামের নামে ব্যবসা কারা করে? তারা করে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি, আমাদের দেবগঞ্জের উপজেলা নির্বাচনে আসরে নামাজের পরে আমরা দোকানে বসেছি, হঠাৎ করে এক পীর সাহেব আমাদের সাথে মুসাফা করে, হাতে তসবিহ, মাথায় টুপি, গায়ে ইয়া বড় জুব্বা। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেননি? হ্যাঁ আছি ভালো। কে আপনি? আমি তো উপজেলা চেয়ারম্যান, পানির উপরে যে ভাসে ওইটা মার্কা আমি। কথা বুঝে আসে নাই? ওইটা মার্কা আমি। এখন আমার চোখ দিয়ে তার দিকে তাকাই আর বলি, ব্যাপার কি? ওই মার্কার লোক বুজুর্গ কে? মানে চোখে চোখে ইফটিজিং চলতেছে তার সাথে আমার। উনিও যেন চোখে চোখে বলতেছে, হুজুর বুঝেন নাই, রাজনীতি আছে বিদায় বেশ পাল্টাইছি। রাজনীতি আসছে বিদায় কি পাল্টাইছি? বেশ পাল্টাইছি। তাহলে ইসলামের নামে ব্যবসা করে কারা? ইসলামের নামে ব্যবসা করে তারা। আর তাদের অপবাদ দেয় আমাদেরকে। তাদের অপবাদ কাদেরকে দেয়? আমাদেরকে দেয়। আমরা তো হাতি মরলেও কত টাকা, বাঁচলেও। আমরা যদি ইসলামের নামে রাজনীতি করে চেয়ারম্যান হতে পারি, তারপরেও ইমাম সাহেব। কথা বলুন ঠিক কিনা?
ইসলামের নামে রাজনীতি করার পরে চেয়ারম্যান না হতে পারলেও ইমাম সাহেব, কথা বলুন ঠিক কিনা, তোমাদের মতো দাড়ি কামিয়ে পলায়ন করব না, কথা বলুন ঠিক কিনা। করে ওরা ধর্ম ব্যবসায়ী নাম দেয়, আমাদের নাম কাদের দেয়? আমাদের দেয়। আমরা কেন রাজনীতি করব না? তুমি লেনিনেরটা করতে পারো, কার্ল মার্ক্সেরটা করতে পারো, তোমার প্রসাব করে দাঁড়িয়ে এমন নেতার রাজনীতি করতে পারো, আমি মুহাম্মাদেরটা করতে পারবো না কেন? চিৎকার করে বলুন, করতে পারবো না? অবশ্যই করতে পারবো। বাংলাদেশে এত সমস্যা, কোনো সমস্যা নিয়ে পাবলিকের কোনো মাথা ব্যথা নাই। এত মাহফিল কেন? এটা নিয়ে মাথা ব্যথা। এত মাহফিল কেন? এটা নিয়ে মাথা ব্যথা। মাহফিলে এত টাকা খরচ হয়, অমুককে দিতে হয়, তমুককে দিতে হয়। এই ছেলেপেলেরা ক্রিকেট খেলা দেখেন না? ক্রিকেট খেলা কয়জনে দেখেছো? তোমার ক্রিকেট দলের ওই ব্যক্তিরা কয়টা কাপ এনেছে আমাকে বলো? 3টা আনছে। চা খাওয়ার কাপও তো 3টা আনে নাই। ইদানিং যে নিউজিল্যান্ডের সাথে খেলা হইল, কোন অবস্থায় কি হইল? 30টা ওভার হাস্যকর খেলা খেলিয়েছে বাংলাদেশের ক্রিকেট দল। সেখান থেকে তারা আগেই পতন হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। মানে খেলা খেলার মতো খেলছে। কথা বুঝে আসে নাই? আমাদের দেশের মুরব্বীরা বলতো, যখন কামলা নিত, জন নিত ক্ষেতের মধ্যে কাজ করার জন্য, তখন জনকে বলতো, ক্ষেতের মধ্যে খেলাইতে আসো নাই, কাজ করতে আসছো। কথা বলুন ঠিক কিনা? অতএব ভালো করে কাজ করো। আমরা দেখেছি আমাদের দেশের খেলোয়াড়েরা নিউজিল্যান্ডে গেছে খেলার জন্যই, কাজের জন্য যায় নাই। সেখানে যায় যে ছক্কা মারতে হবে, এটার জন্য যায় নাই। সে 30টা ওভার শুধু খেলাইছে, যার কারণে আগেই কি আউট। অথচ বাংলাদেশের এই কোরআনের মাদ্রাসার ছাত্রের হাফেজরা, হাফেজে কোরআনরা বিদেশ থেকে বাংলাদেশের মুখকে সমন্বিত করেছে, তাদের নামে কোনো প্রশংসা নাই। এই ক্রিকেট দলেরা বারবার পরাজিত হচ্ছে, বাংলাদেশকে একটা দুর্বল স্থানে নিয়ে যাচ্ছে, তারপরেও ক্রিকেটের পক্ষে মানুষরা থাকবেই থাকবে। কথা বলেন ঠিক? আর মাহফিল হওয়ার পরে কি সফলতা আসে না? মাহফিল হওয়ার পথে কোনো সফলতা নাই, তারপরও মাহফিলের বিরোধিতা। ক্রিকেট দলেরা আজকে খেলার পরে তারা ঠকে গেছে, এই বলে কি ক্রিকেটটা বন্ধ হয়ে যাবে নাকি? আপনারা কয়জন ক্রিকেটের বিপক্ষে সমালোচনা করেছেন, মিছিল বের করেছেন? কয়জন করেছেন? আপনার টাকায়, আমার টাকায় ওই সমস্ত ক্রিকেট খেলোয়াড়রা খেলা খেলায়। কথা বলুন ঠিক কিনা? আর অথচ বাংলাদেশে মরে মরে যদি মাহফিল হয়, এটা নিয়ে যত বদনাম, এটা নিয়ে যত কি সমালোচনা। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো সামনে বার থেকে একবার নয় 2বার করে মাহফিল হবে। কে কে পক্ষে আছেন? 2বার করে মাহফিল হবে। কথা বলুন ঠিক কিনা?